সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েই চলে এসেছি, কিন্তু দেখো একদম চাটা পড়ে গেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তবে নতুন বলবো না, তো অনেক দিন আগেরই ভিডিও পেন্ডিং ছিল। আমি অনেক সমস্যার কারণে তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও আর কি শেয়ার করতে পারিনি। অনেক কিছু কারণ রয়েছে, জানি না বলতে পারবো কি না আজকের এই ভিডিওতে, তবে বলার চেষ্টা করব। আর কি বলো তো, কিছু পুরনো ভিডিও আছে যেটা তোমাদের কাছে নতুন, মানে তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখো। আর দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি আমি রেশন দোকানে। কেন এসেছি বলো তো, মানে এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে, তো কাকিমা দিদা অনেকেই এসেছে। তো দেখো, এই যে এটা হচ্ছে দিদা, তাই আর কি করছিলাম। আর আমি প্রথমবার এসেছি রেশনে। রেশন এর আগে কখনোই তুলিনি। এসে কি অবস্থা, 20 টাকার নতুন তোমরা ডলার। কারা কারা দেখেছো আমার মতন এই প্রথমবার 20 টাকার কয়েন? তো আমি প্রথমবারই দেখলাম। আর রেশন আসার কারণ হচ্ছে ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না, সে কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি রেশন তুলতে এসেছি। তবে কি হয়েছে, ভাইয়ের আজকে আবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে ভাইয়েরটা দিয়েই হয়ে গেছে। ধুয়ে বেছে নিই, তারপর কুচি কুচি করে কেটে এগুলো আমি ভাজি করব। তো বন্ধুরা চলো কেটে নিই। দেখো, গেছিলাম বাজারে, বাজার থেকে এসে তোমার এই যে মাংস এনেছে, সমস্ত কিছু কাটা বাছা করলাম, আলু পেঁয়াজ রসুন টমেটো। আর তারপর এই শাকটা, আজকে হাটবার, ভাই সকাল সকালই বাজার করে নিয়ে এসেছি। আর এই শাকটা নিয়ে এসেছে, মাংস করব আর শাক করব। অনেকটা লেট হয়েছে, আজকে 1টা 1:30 বেজে গেছে, মেয়েও আসার টাইম হয়ে গেছে, বেশি কিছু করব না। তো চলো, এদিকে ভাত বসিয়েছি, এগুলোকে কেটে নিই। এই যে দেখো কতগুলো নষ্ট, তো এগুলো দিব না। আর এই যে কচি কচি ডাটা আর শাকগুলোকে বেছে নিয়েছি। এবার এই যে চলো ধুয়ে আনি। আর আজকে না পাতাগুলো অত ভালো না, জানি না ভাই কি দেখে নিয়ে এসেছে। এই যে এই টাইপের পাতাগুলো, সমস্ত পাতাগুলোই এমনটা ছিল। যাই হোক, ছেড়ে ছেড়ে দিয়েছি। তো এগুলো ফেলে দিব আর এগুলো রেখে দিব, ধুয়ে নিয়ে আসি। চলো, আর মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, চলো দেখিয়ে দিই। মুরগি মাংসটাকে মেখে রেখেছি। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা তো এখানেই দিয়েছি, আর একটুখানি রেখেছি ভেজে দিব। তো এটাই, তো চলো বন্ধুরা দেখো, এই যে রান্না হয়ে গেছে। এখানে করেছি ভাত, আর এদিকে রয়েছে তোমার চিকেন। এই যে খুব সুন্দর হয়েছে। আর এদিকে রয়েছে এই যে শাক, দেখো লোকাল শাক ছিল, মানে অনেক কটা ছিল, দেখো কতটুকু হয়েছে। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করেছি, দেখো কত সুন্দর হয়েছে, সবুজ শাক, একদমই লোকাল শাক। তো চলো আর কিছু রান্না করি নি। আমার রান্নাবাড়াও কমপ্লিট, এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসেছে। যাই হোক, বাঁচলাম, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে মেয়ে এসেছে। তো এদিকে কাণ্ড দেখো, মেয়ে এই যে বায়না করেছে, ওর মামা আনতে গেছিলো, বায়না করেছে পেয়ারা মাখা খাবে। মানে পেয়ারা মাখা খাবে তো খাবে, এর আগের দিনও বায়না করেছিল, দেওয়া হয়নি, সে কারণে আজকে ওর লাগবেই। যাই হোক, আনার পরে তো আমারও জিভ দিয়ে জল বের হয়ে যাচ্ছে, মানে টক দেখলেই আর কি, যাই হোক খেতে ইচ্ছে করে। তো এই যে চাচ্ছি, বারবার ঘুরে যাচ্ছে। তো তারপর দেখো কিভাবে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে খেয়েই ছেড়েছি। আমি কি বলবো, একটা সময় বাচ্চা হয়ে যাই। যতই তুমি বায়না করো, খাবো তো আমি অবশ্যই। যাই হোক, পরে দেখছি ভাইয়ের খিদে পেয়েছে, ভাইকে ভাতটা দিয়ে আসি। ভাইকে ভাত দিয়েছি, কি সুন্দর সবুজ শাক, দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে মাংস ঝোল? দারুণ হয়েছে, দারুণ। উরি বাবা, তো খাক, ভাই খাক, তারপর আমরাও খেয়ে নিব। শেষমেশ মাংসের লোভে আমাকে পেয়ারা মাখা খাওয়াবে। আহা, আসম। তো মাকে দিয়ে, দুজনকে দিয়ে একটা হ্যাপি হয়েছে পেয়ারা মাখাটা, হ্যাপি। চলো স্নান করে নিন, পেয়ারা মাখাটা খাই, মেয়েকেও স্নান করাবো, মেয়েকেও ভাত খাওয়াবো, আমিও ভাত খাবো। তো চলো আর দুটা খেয়ে নিই, তারপর স্নানে যাব। আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে, তাই বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু শাক ভাজা আর মাংস করেছি। আর আজকে হাটবার, রাত্রেও কিছু রান্না করতে হবে। তো চলো, এবার খেয়ে তো মন পোষাচ্ছে না, দাও আর একটু, আরেকবার বাবা প্লিজ।
আরেকবার 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 দাও বাবা। এই দেখো, দাও বাবা। কেন? আমার সোনু, দাও 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 দাও। খাবো না। দেখেছো, মেয়ে এখন থেকেই মানে খুব মানে কি বলবো, দে লাগাতে হয় না। চলো মাকেও দিব, মা খেলে যে মাকে দিব। চলো তারপর দিদিকে দিয়ে আসো। তারপর তো অনেক হলো আমাদের পেয়ারা মাখা খাওয়া। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে রেডি সেডি হয়ে সন্ধ্যার দিকে চলে এসেছি বাজারে। তো আজকে হাটবার ছিল, সকালের দিকে বলেছিলাম, ভাই সকাল সকালই বাজারটা করেছে। আর এই যে রাত্রের দিকে আমার রান্নাবাড়ি নেই, অনেকটা রিলিফ পেয়েছি। আর রাত্রের দিকে আমাদের একটা নিমন্ত্রণও রয়েছে, কী বিষয়ে নিমন্ত্রণ সেটা অবশ্যই দেখতে পারবে এই ভিডিওতে। তো দেখো বাজারে ঢুকেছি, এবার কিছু সবজি বাজার করে নিব। আর বর এসেছে এখানে টুপি কিনছিল। তো এমন বার্গেনিং করলো, মানে কি বলবো, আমরা নিজেরাই ঠকে গেলাম, মানে নিজেরা বড় ব্যবসায়ী থেকে আরো বড় ব্যবসায়ী হয়ে গেলাম। কারণটাও কি বলতো, আমরা কিন্তু জানি এই যে টুপির দাম কত, কিন্তু তা সত্ত্বেও মানে দাম দিয়েই নিতে হলো। যাই হোক, সবারই ব্যবসা, সেটা ভেবেই দামটা দিয়েছি। তো এই যে বরের মাথায় টুপিটা দেখছো, সেটাই পরে নিয়েছে, টুপিটা ঠান্ডা ছিল। তো যাই হোক, কিছুদিন আগে ভিডিও ছিল, বললাম এটা ছিল অগ্রহায়ণ মাসের ভিডিও, অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে ভিডিও। তো এখানে সবজি বাজার করছি। আর এই সবজি বাজারে না আমার খুব ভালো লাগে সবজি কিনতে। তো এখানে বর আবার শিম কিনছিল। তো আমি বলছিলাম যে এত শিম দিয়ে কী করবে, ও বলছিল এটা দিয়ে আমি, এই সিমটা দিয়ে নাকি তার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর সত্যি সিম দিয়ে মূলো, ডাঁটা, বেগুন, আলু দিয়ে মানে চচ্চড়ি খেতে আমারও খুব ভালো লাগে। আর ও গুঁড়ো মাছটা খেতে খুবই ভালোবাসে। তো দেখো, সমস্ত কিছু বাজার ঘাট করে বাড়িতে রেখে চলে এসেছি আমরা নিমন্ত্রণ বাড়িতে, দাদা বৌদির বাড়িতে। তো দাদা নিমন্ত্রণ করেছিল। এখানে কি বিষয়ে নিমন্ত্রণ বলো তো, এটা ছিল যেহেতু অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে, তো দাদা বাড়িতে ছিল হচ্ছে নবান্ন। তো এখানে সবাই নবান্ন খাচ্ছিল, তাই আমাদের নিমন্ত্রণ ছিল। নবান্ন খাওয়া দাওয়া করে পান খেয়ে বসে রয়েছে। আর এখানে বৌদি লাস্টে খেতে বসেছে। তো তাই বৌদি আমাদের বলছে কি কি রান্না হয়েছে। মাছ দিয়ে, এই যে হচ্ছে ঘন্ট মাছ দিয়ে, এই যে রুই মাছ, এটা হচ্ছে, এটা হচ্ছে কি জানি, শোল মাছের মালাইকারি, তোর মাথার মাথা। নবান্ন খাচ্ছি। ওই যে দেখো বৌদি লাস্টে নবান্ন খাচ্ছে, সবারই খাওয়া হয়েছে। তো আজকে যেহেতু অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে, মানে লাস্টের দিন, সে কারণে সবার বাড়িতেই নবান্ন হচ্ছে। তো এই কাকিমার বাড়িতেও নবান্ন রয়েছে। তো কাকিমা বলেছে যে সন্ধ্যার দিকে আসবি, একটু মানে কি রান্না করেছি খেয়ে দেখবি। কাকিমা আমাকে সবসময় তার তরকারি হোক সবজি হোক যে কোনো তরকারি আমাকে টেস্ট করাতে খুব ভালোবাসে, মানে প্রশংসা করব সেটাই তার শুনে খুশি। তো যাই হোক, এই কাকিমার বাড়িতেও চলে এসেছি। কাকিমা আবার বললো যে বস খাওয়ার দি। তো আমি বললাম যে আজকে আর খেতে পারবো না, এবারই ওবারই অনেক খাওয়া হয়েছে, এখন আর খেতে পারবো না। তো মা যেহেতু অসুস্থ, সে কারণে কাকিমা আমাকে গামলায় গামলায় মানে তরকারি বেড়ে দিবে, মার জন্য নিয়ে যাব। তো যাই হোক, এই যে মার জন্য নিয়ে এসেছি। তারপর দেখো, আমি তো আজকে পুরো এক্সাইটেড, পুরো খুশি। এমনিতে অনেক সকাল থেকে মানে অনেক কাজের উপরেও, যাই হোক ভালোই গেছে দিনটা। তারপরও ভালো ভালো হচ্ছে আমার স্কুটি। তো এই স্কুটিটা অনেক দিন যাবত আমার মামা বাড়িতে ছিল। তারপর এই যে ফাইনালি আজকে বর আমার জন্য স্কুটিটা নিয়ে এসেছে, আর আমি তো খুবই খুশি এই দেখে। তো যাই হোক, স্কুটিটা চালিয়ে এই যে রাত্রের দিকে দেখো, স্কুটিটা বাইরেই ঢেকে রেখেছি, তালা চাবিও লাগানো হয়ে গেছে। আর আজকে আমি সত্যি অনেক খুশি। তো খাওয়া দাওয়া তো প্রায় হয়েই গেছে। তো রাত্রের দিকে এই যে মুখ ধুয়ে এসে একটু ক্রিমটা মেখে নিচ্ছি। তো এই তো সারাদিন কাজকর্ম করার পরে আর নিজের জন্য টাইম বের করতে পারি না। এই যে একটা সময় যে নিজের জন্য একটু টাইম বের করেছে। তো বন্ধুরা, এই যে ক্রিম মাখা হয়ে গেছে আর চুলটাও আঁচড়ানো হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। আর এদিকে মেয়ে আর ওর বাবা তো মানে ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমাবো। তো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো,
আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।